ভাই তুই খাচ্ছিস, তোকে কেমন লাগছে? সেই মেলায় আসছিস, কেমন লাগছে? কোনো মেয়ে পছন্দ হয়েছে নাকি, বান্ধবী? কোথায়? দুইটা। হ্যালো হ্যালো হ্যালো, সবাই দেখতে পাচ্ছ তো? চলে এসেছি। এ বাবা, বাইকটা কোথায় নামাচ্ছে? ও ভাই, নিচে নামাই দিচ্ছে। ও সরি, আমরা আজকে এসেছি তেরহাতকালী, মসলন্দপুর তেরহাতকালী ওই মেলাতে। তো বাইক কোথায়? বাইক ফাইক, ও বাবা এত বড় জাম, বাইক নিচে নেমে যাচ্ছে। মনে হচ্ছে যেন আমি নায়ক। তারপরে একবারে মেলায় চলে এসেছি। এই দেখো, জয় মা তেরহাতকালী। তো মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, এই পাশ দিয়ে ঢুকছি। তারপরে এই মন্দিরের সামনে চলে এসেছি, জয় মা তেরহাতকালী বলে প্রণাম করে আমরা মন্দিরের সামনে মায়ের আশীর্বাদ নিয়ে সবাই মিলে। কিন্তু আমরা জুতো পরেই ছিলাম, আমরা কত হারামজাদা, মা আমাদের ক্ষমা করে দিও। এটা হলো আমাদের দিকের মসলন্দপুরের তেরহাতকালী মেলা। এখানে নভেম্বর মাসে মেলাটা হয়। আগে তো 1 মাস হতো, কিন্তু এখন 1 মাস আর হয় না। এখন তোমার হয় মেলাটি 6 থেকে 7 দিনের হয়। তার থেকে 4-5 দিন খুবই ভিড় থাকে, বাকি দিনগুলো একটু হালকা পাতলা ভিড় হয়। এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায়, যেরকম একটা অন্যান্য মেলায় পাওয়া যায় সবজি টুবজি। আরে ভাই, হাটও বসে যায়, খাবার জিনিস তো আছে। সব থেকে বেশি হয়তো খাবারেরই দোকান আছে। তারপরে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আমরা, এ বাবা, এ ড্রাগন 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 কই? শুধু ড্রাগনের খাঁচা বসিয়ে রেখেছো কাকা, ড্রাগন তো রাখনি। তোমার পাছায় এমন লাথি দেবো কাকা, তুমি আমার ড্রাগন দেখিয়ে তুমি লোভ লালসা দেখালে। কোথায় গেলে? অনেক বন্ধু বান্ধব, আমি হারিয়ে গেছিলাম মেলায়। তারপরে মাইকিং করলাম যে বন্ধু তুমি কোথায়? তারপরে বন্ধু বললো এই সামনে আছি। ভাই, 1 হাত দূরে তুমি ছিলে, তবুও তুমি বলোনি কেন? তার বন্ধুরা হাই হাই বাই বাই করছিল, বললো কোনো ওই দেখো ওইদিকে কত সুন্দর। এই বন্ধুরা এগিয়ে একাকার বলে তুমি একা একা ছবি তুলছো, আমার নিচ্ছ না কেন? আরে ভাই, তোমার কেন নেব আমি? ছবিই তো তুলবো না, অন্য কিছু কেন নেব? তাই কথা। বন্ধু বলছে হরেক মাল 20 টাকা, হরেক মাল 20 টাকা। আমি শুনছি হরেক মাল না, হরেক মাল 20 টাকা। এই কী জিনিস, কী কাটবে এটা দিয়ে? এটা দিয়ে শশা কাটবে, আলু কাটবে, যা কাটবে কাটবে, ও জানে কি কাটবে। গার্লফ্রেন্ডের ওর তো কেটে চলে গেছে, মানে ওর ব্রেকআপ হয়ে গেছে, অন্য কিছু কাটেনি। তাই বলে আমরা হরেক মাল থেকে জিনিসপত্র নিয়ে এবার যাচ্ছি আরেক দিকে। পাশে দেখতে পাচ্ছি বড় বড়, না থাক, চলে আসলাম ঠাকুরের সামনে। আর ভুল কথা বলবো না। ঠাকুরের সামনে দেখতে পাচ্ছি বেজায় ভিড়। এ বাবা, এত জিনিসপত্র, মনে ভক্তিভাব চলে আসলো। আমি ভাবলাম চুরি টুরি পরে নি নাকি। তারপরে মনে হলো না, আমি তো ছেলে মেয়ে না। তখন আমি চুরি টুরি কিনলাম না, অন্য কিছু কিনে চলে আসলাম। আরে বাবা, আরেক বন্ধু কোথা থেকে উড়ে জুড়ে বসলো। তারপরে চলে আসলাম ফুচকার দোকানে, গরম গরম জিলিপি খেয়ে, ও না না সরি সরি, ফুচকা খেতে চলে আসলাম। আরে ফুচকা ঠান্ডা, টক দই ফুচকা। ভাই বলছে খুব ওর গার্লফ্রেন্ড পছন্দ হয়েছে, টক দই খাওয়াবে ওর ভাই, ওর গার্লফ্রেন্ড না, ফুচকা খাওয়াবে ওর গার্লফ্রেন্ডকে। তারপরে ভাই আমাদের বন্ধুর মতো, অন্য কিছু ভেবো না, ও বন্ধুই আমাদের একটা ভালো বন্ধু না খারাপ বন্ধু সেটা তো দেখেই বুঝতে পারছো। ভাই বললো আমার গার্লফ্রেন্ড চাই। আমি বললাম কোথা থেকে খুঁজে দেবো রে? ও বলেছে মেলায় দেখেছে 3-4টে গার্লফ্রেন্ড। ওই দেখো সামনের ওই মেয়েটি না, যার তার ফটো দেখাবো না, পরে জুতের বাড়ি নিয়ে মেরে দেয় আমাকে। বন্ধু বললো যে ফুচকা খাও, কেন গপ গপ করে এদিকে খাচ্ছ? তারপরে বন্ধু রেগে গেছে, বলছে তোমরা একা একা খাচ্ছ, আমাকে খেতে দিচ্ছে না, আমিও খাইয়ে দেবো। কাকে খাওয়াবে তুমি? কী খাওয়াবে বন্ধু? ছি 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 ছি, লজ্জা লাগা দরকার তোমার। কাকে কী খাওয়াতে চাইছো? বলছে এখানে দই ফুচকা, ফুচকা 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 কত? দই ফুচকা। এই মেয়েটি দেখে বলছে চুপ হারামজাদা, পেলে তোমাকে লাথি মেরে চলে যাব। মেয়েটি আমার ক্যামেরায় আসার পরেই ও মুখ ইসে করে নিয়েছে, বলেছে না, গালি দেয়নি, বাট রেগে রেগে গেছে হয়তো, সম্ভবত ফুচকা খাওয়ায়নি তাকে। কেউ ফুচকা খাওয়ায়নি। আমরা বললাম খাবে নাকি, মেয়েটি বললো না, তাই মুখ সরিয়ে নিয়েছে। তারপরে দেখতে পাচ্ছি সামনে অনেক ভিড় হয়ে গেল, ভাবলাম মারামারি লেগেছে নাকি, গিয়ে 2-4 ঘা মেরে আসি, কিন্তু দেখলাম না, কারো মারামারি লাগেনি। তারপরে তো আমরা ভুলেই গেছি আমরা মেলায় এসেছি না বিয়েবাড়ি এসেছি, খালি বলেই যাচ্ছে আসো আসো আসো। তখন ভাই বলল না, আলুর চপ খাওয়াই, কারণ চপ শিল্প খুবই বিখ্যাত আমাদের পশ্চিমবঙ্গে। তাই ভাই বলল এগুলো কী জিনিস, আমি তো জীবনে প্রথমবার খাচ্ছি। বললো চপ শিল্প দেখে নাও, আমাদের পশ্চিমবঙ্গের সেরা শিল্প। তাই আমিও খেতে লাগলাম। খেতে খেতে দেখি আমাদের স্ক্রুটি খারাপ হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা থেকে বসেছিলাম স্কুটি ঠিক হওয়ার জন্য, কিন্তু কেউ আমাদের এসে সাহায্য করলো না।
শেষমেশ ম্যাকার দাদা, পাশের বাড়িতেই ম্যাকার দাদা ছিল, ওকে ডাকা হলো। আসলে স্ট্যান্ডটা ওই ম্যাকার দাদারই, ওকেই ডাকা হলো। ভাত খেতে গিয়েছিল, তাই 10 মিনিট পরে এসে ঠিক করলো। আর মেলায় অনেক খরচা হয়ে গেলো। তারপরে ভাবলাম এই সম্পত্তি করব, বউ বাচ্চা নিয়ে মেলায় আসবো, ওই জন্য এই ব্যাংকটা কিনে টাকা পয়সা জমানোর জন্য বাড়ির উদ্দেশ্যে আমরা দিলাম রওনা। ঠিক আছে, টাটা, বাই বাই, ধন্যবাদ। পরের বছর যেন মেলায় দেখা হয় টাইম হবে।